মাহে শাওয়ালের অন্যতম আরেকটা আমল হচ্ছে শাওয়ালের 6 রোজা। হাদিসে পাকে এই রোজার ফজিলত, গুরুত্ব, মর্তবা, তাৎপর্যের উপর অনেকগুলো হাদিস আল্লাহর মাহবুব ইরশাদ করেছেন। মাহে রমজানুল মুবারকের ইবাদত রোজা যার পক্ষ থেকে আল্লাহর দরবারে কবুল হয়েছে, এটা পূজার প্রমাণ হচ্ছে আল্লাহ রমজানের পরেও তাকে ইবাদত করার সুযোগ দান করা। মাহে রমজানে যেভাবে রোজা রেখেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, তাসবিহ তাহলিল করেছেন, নফল ইবাদত করেছেন, অন্যান্য জিকির আজকার করেছেন, এগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার প্রমাণ হচ্ছে আল্লাহ তাকে রমজানের পরেও আমল করার সুযোগ দেওয়া, তার তকদিরে নেক আমল করার সুযোগ পাওয়া। এটা হচ্ছে মাহে রমজানের ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার একটা প্রমাণ। আর যার ইবাদত কবুল হয় নাই, সে মাহে রমজানের সারা মাস ইবাদত করার পরে দেখা যাবে রমজান যাওয়ার সাথে সাথে সে নামাজ ছেড়ে দিয়েছে, সে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, জিকির আজকার ছেড়ে দিয়েছে, নফল রোজা রাখা ছেড়ে দিয়েছে, ইবাদত থেকে দূরে সরে গিয়েছে। বুঝতে হবে মাহে রমজানুল মুবারকের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ বান্দার কোন আমলকে কবুল করলে তাকে পরবর্তীতে আমল করার সুযোগ দেন। এটাই হচ্ছে তার আগের আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার প্রমাণ। ঠিক মাহে শাওয়ালের 6 রোজা পালন করা, এটাও আল্লাহর দরবারে আগের আমল কবুল হওয়ার একটা অন্যতম প্রমাণ হচ্ছে শাওয়ালের 6 রোজা রাখতে পারা। আজকের খুতবায়ও এই রোজার ফজিলতের উপর গুরুত্বপূর্ণ হাদিসে পাক আনা হয়েছে। وقد روي عن النبي صلى الله عليه وسلم أنه قال, আল্লাহর মাহবুব থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি ইরশাদ করেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকের সমস্ত রোজা রাখল, ওয়া আতবাহু সিত্তাতাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখল, ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহু, তাহলে সে যেন সারা বছর রোজা রাখল, সেরকম সওয়াবের অধিকারী তিনি হবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, রমজান মাসের সমস্ত রোজা আদায় করবে, ফরজ রোজা, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা আদায় করবে, ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহু, সে যেন সারা বছর রোজা রাখলো, এইরকম সওয়াবের অধিকারী তিনি হবেন। ফাকান্নামা
ইয়াউমিন সাওয়াবা 40 ইয়াওমান, ওই 6টা রোজার প্রতিটা রোজার বিনিময় দেবেন এক একটা রোজার বদলা 40টা করে। বিসিয়ামি কুল্লি ইয়াউমিন, প্রত্যেকটি রোজার বদলা হবে সাওয়াবা 40 ইয়াওমান, 40টি রোজার সমান। তাহলে আপনি 6টা রোজা রেখেছেন, এর প্রতিদান হবে 240টা রোজার সমান সমান। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরো সুসংবাদ দিচ্ছেন, ওয়ারাফা আনহু আযাবাল কবর, ওই সওয়ালের রোজা আদায়কারীকে আল্লাহ তার কবরের আযাব থেকে মুক্তি দেবেন। ওয়াশিদ্দাতা ইয়াউমিল কিয়ামতি ওয়াল আহওয়াল, কিয়ামতের ভয়ানক পরিস্থিতি এবং দুশ্চিন্তা থেকে, অস্থিরতা থেকে, পেরেশানি থেকে আল্লাহ তাকে মুক্তি দেবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিসে পাকে সওয়ালের রোজা আদায়কারীর সুসংবাদ হচ্ছে, সে যদি মাহে রমজানের রোজা রাখার পরে সওয়ালের 6টি রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখে। এর সূত্র হচ্ছে, কুরআনে কারীমে আল্লাহ ওয়াদা করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এটা আল্লাহর কুদরতের ওয়াদা। মান জাআ বিল হাসানাতি, কেউ যদি একটা নেক আমল করলো, ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ ওই একটা নেকির বদলা 10 গুণ বাড়িয়ে দেবেন। একটা নেক আমলের বদলা সওয়াব আল্লাহ কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন, এর কমে দেন না। কমপক্ষে 10 গুণ থেকে আল্লাহ ইচ্ছা করলে 700 গুণ পর্যন্ত দিয়ে থাকেন। আর রোজার বেলায় সেটা আনলিমিটেড। আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু ওয়া আনা আজজি বিহি, রোজা মাত্র আমার জন্য, আমি আমার কুদরতে আদার প্রতিদান দেব, পুরস্কার দেব। তাহলে এই আয়াত কারিমার সূত্র মোতাবেক যে ব্যক্তি মাহে রমজানের 30টা রোজা রাখলো, একটা রোজা যদি 10টা রোজার সমান হয়, 30টা রোজা 300 রোজার সমান। আর সওয়ালের 6টা রোজা সমান 60টি রোজার সমান। 10টা করে হিসাব করি, 360 দিনে চন্দ্র বৎসর পূর্ণ হয়, চাঁদের বৎসর পূর্ণ হয় 360 দিন। তাহলে মাহে রমজানের 30টা রোজা রেখেছেন, সওয়ালের 6টা রোজা রেখেছেন, আপনি সারা বছর রোজা রেখেছেন বিরামহীন, একটা না একটা বন্ধ করেন নাই। ওই রকম রোজা পালনকারীর সওয়ালের অধিকারী আপনি হবেন। এই জন্য হাদিসে বলেছেন, ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহু বিল কামাল, সে যেন সারা বছর রোজা রাখলো, ওই রকম সওয়ালের অধিকারী। অন্য হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা, যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকের রোজা রাখলো, ফাশাহরুন বিআশারাতি আশহুরি,
সেই জন্য 10 মাস রোজা রাখবে। মাহে রমজানের 30টা রোজা রাখলো, এর অর্থ হচ্ছে সেই 10 মাস রোজা রাখবে। অশহরুন বি আশরাতি আশহুরিন, তার 1 মাসের রোজার বদলা 6 মাসের 10 মাসের রোজার সমান। ওয়াসিয়ামু সিত্তাতি আইয়ামিন বা'দাহু, শাওয়ালের 6টা রোজার সওয়াব হবে বিশাহরাইনি, 2 মাসের সমান। তাহলে এই হাদিসে প্রমাণ হচ্ছে মাহে রমজানের রোজা শাওয়ালের 6 রোজা, এর বিনিময় হচ্ছে সারা বছরের রোজা রাখার সমান সওয়াব। অন্য হাদিসে পাকের মধ্যে এসেছে আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يصوم يوما في سبيل الله, কেউ যদি আল্লাহর রাস্তে একটা মাত্র নফল রোজা রাখে, ইল্লা বা'আদাল্লাহু বিযালিকাল ইয়াউমি ওয়াজাহু আনিন নার 70 খরিফান, আল্লাহ ওই একটা নফল রোজা আদায়কারীকে তার থেকে জাহান্নাম 70 বছরের রাস্তার থেকে দূরত্ব সৃষ্টি করে দিবেন। তার সাথে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব সৃষ্টি করে। একটা মাত্র রোজা, সেটা নফল। আর মাহে শাওয়ালের রোজা হচ্ছে সুন্নাত আমল, নবীজি নিজেও রেখেছেন, উম্মতের জন্য এটা সুন্নাত আমল। রাখতে পারলে আপনি এই সওয়াবের অধিকারী হবেন, আর রাখতে না পারলে আপনি গুনাহগার হবেন না। তবে রাখতে পারলে আপনার সারা বছর রোজা রাখার সওয়াব পাবেন। আর যাদের মাহে রমজানের কাজা রোজা আছে, তাদের আফজল হবে আগে কাজা রোজা আদায় করে দেওয়া, তারপরে শাওয়ালের রোজা রাখা। কেউ যদি কাজা রোজা রাখে, শাওয়ালের 6 রোজা পালন করে, সেটাও আদায় হবে। কাজাগুলো পরে রাখবে, শাওয়াল মাস যেহেতু চলে যাচ্ছে, এই জন্য এগুলো আদায় করতেছে, এটাও হবে। তবে আফজল হচ্ছে আগে কাজাগুলো আপনার জিম্মার মধ্যে যে ফরজ রোজা রয়ে গেছে, এগুলো আগে আদায় করে দেওয়া আফজল, উত্তম। মাহবুবদের অনেক সময় মাহে রমজানের যে রোজাগুলো কাজা হয়, এগুলো রমজানের পরবর্তীতে আদায় করে দিতে হবে। এটা আফজল। যদি শাওয়ালের রোজা আগে রাখে, সেটাও আদায় হয়ে। আপনি চাইলে লাগাতারও 6টা একসাথে রাখতে পারবেন, অথবা একটা রেখেছেন, 1 দিন বা 2 দিন বিরতি দিয়েছেন, এরপরে একটা রেখেছেন বা 2টা রেখেছেন, অর্থাৎ যে কোনোভাবে শাওয়াল মাসের 6টা আদায় করে দিলে হয়ে যাবে। চাইলে আপনি সপ্তাহে 2টা করেও রাখতে পারেন, একটা করেও রাখতে পারেন, যে কোনোভাবে আপনি 6টা আদায় করে দিলে আদায় হবে। পুরো মাস টাকার সুযোগ রয়েছে। আল্লাহর দরবারে বান্দার আমলনামা দুই দিনে পেশ করা হয়। ওরাজুল আমালে ইয়াউমুল ইথনাইনি ওয়াল খামিস, সোমবার বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। এটা হচ্ছে সাপ্তাহিক আমল। ওই 2 দিন
যদি রোজা রাখে সেটাও আফজলের দিক, যেহেতু বান্দার সাপ্তাহিক আমলনামা এই 2 দিন আল্লাহর দরবারে পেশ করা হয়। কেউ চাইলে সোমবারের দিন, বৃহস্পতিবারের দিন শাওয়ালের রোজা রাখতে পারলে এটাও আফজল। নবীজি বলেছেন, ওই 2 দিন আমি রোজা রাখি যাতে আল্লাহর দরবারে আমার আমলনামা যখন পেশ করা হয় আমাকে রোজাদার হিসেবে পায়। এই হিসাবে সোমবার, মঙ্গলবার, সোমবার, বৃহস্পতিবার রাখতে পারলে এটা আরো আফজল। তবে এই 2 দিনের সীমাবদ্ধ নয়, আপনি যে কোনো সময় রাখতে পারেন। অন্য হাদিসে পাকের মধ্যে এসেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا, জান্নাতের মধ্যে এমন একটি কামরা আছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, ওই ঘরকে বাইরের থেকেও দেখা যায়, ঘরের ভিতর থেকেও বাইরে দেখা যায়। আপনি ঘরের ভিতর থাকলে বাহিরেও দেখবেন, বাইরের থেকে ঘরের ভিতরের দৃশ্য আপনি দেখবেন। ওই রকম স্বচ্ছ কাচের তৈরির মতো একটা কামরা, একটা ঘর রয়েছে জান্নাতে। আ'আদাল্লাহু লিমান আত'আমা তা'আমা, ওই ঘরে তিনি প্রবেশ করতে পারবেন যেই ব্যক্তি কোন মানুষকে খাদ্য খাওয়ায়, ওয়া আফশাস সালামা, ইমানদারের মাঝে সালামের আদান প্রদান করে, সালাম জারি রাখে, ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন, রাতের বেলায় নামাজ আদায় করে যখন মানুষ ঘুমন্ত থাকে। ওই 3টা আমলকারীর জন্য আল্লাহ জান্নাতের ওই ঘর বরাদ্দ রেখেছেন। যে মানুষকে খানা খাওয়াইবে, গরিব মিসকিনকে খানা খাওয়াইবে, এক ইমানদার অপর ইমানদারকে সালাম বিনিময় করবে, এবং রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষকে রেখে তিনি নামাজ আদায় করবেন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ। ওই আমলকারীর জন্য আল্লাহ ওই জান্নাতের কামরা বরাদ্দ রেখেছেন। এমন স্বচ্ছ সুন্দর মণি মুক্তা দিয়ে তৈরি, তিনি একমাত্র সেখানে প্রবেশ করতে পারেন। আল্লাহ বান্দার ফরজের মধ্যে যখন কোনো ঘাটতি হয়, অভাব হয়, সেটা নফল ইবাদত দিয়ে পূরণ করে দেন। قال رسول الله صلى الله عليه وسلم انظروا هل لعبد من تطوع, কিয়ামতের ময়দানে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দার আমলের দিকে দেখো, আমার বান্দার কোন ফরজ আমলের মধ্যে কোনো ঘাটতি আছে কিনা, অভাব আছে কিনা, ত্রুটি বিচ্যুতি আছে কিনা তুমি দেখো। যখন ঘাটতি দেখবে, ত্রুটি বিচ্যুতি দেখবে, ফেরেশতাদেরকে নির্দেশ দেবে, হাল লিআবদি মিন তাতাওউইন, আমার বান্দার মধ্যে কোনো নফল ইবাদত আছে কিনা, ওই ইবাদতের প্রতি লক্ষ্য করো। ওয়া ইউকাম্মালু বিহা মা ইন তাকাসা মিনাল ফরিদাতি, যদি বান্দার মধ্যে নফল নামাজ থাকে, নফল সাদকা থাকে, নফল রোজা থাকে, ওই সমস্ত নফল ইবাদত দিয়ে বান্দার ফরজকে পরিপূর্ণ করে দেওয়া। আল্লাহ নবী একজন সাহাবা ছিলেন, তিনি ফরজ নামাজ, ফরজ রোজা রাখার পরে দুশ্চিন্তায় থাকতেন
যে আমি ফরজ নামাজ পড়েছি, ফরজ রোজা রেখেছি, আমি যথাযথভাবে হয়তো আদায় করতে পারি নাই, একটু বিচ্ছিন্ন হতে পারে, কোনো ধরনের কমতি হতে পারে, আমার আমল আল্লাহর দরবারে কবুল হবে কিনা, এই ধরনের একটা দুশ্চিন্তাই থাকতেন। যখন আল্লাহর মাহবুবের কাছ থেকে হাদিসে পাক জানতে পারলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার ফরজে যদি কমতি হয়, অবাক হয়, নফল দিয়ে সে ফরজকে পরিপূর্ণ করে দিল। এরপরে ওই সাহাবা দেখে গেলেন তিনি বেশি বেশি করে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, আওয়াদিনের নামাজ পড়তেছেন, ইশরাকের নামাজ পড়তেছেন, বিভিন্ন নফল রোজা রাখতেছেন। তিনি এইভাবে আসক্ত হলেন যে নফল ইবাদতের মাধ্যমে আমার ফরজ পরিপূর্ণ হবে, আমার ফরজ আল্লাহর দরবারে মুকাম্মেল হবে, কবুল হবে। আরেকটা নফল ইবাদতের ফায়দা হচ্ছে এর মাধ্যমে বান্দা আল্লাহর সবচাইতে নৈকট্য অর্জন করে, আল্লাহর সবচাইতে কাছে পৌঁছে যায়। قال رسول الله صلى الله عليه وسلم ما يزال عبدي يتقرب إلي بالنوافل, আমার বান্দার সর্বদা নফল ইবাদত করতে করতে আমার করিব হয়ে যায়, আমার নৈকট্য অর্জন করে, আমার কাছে পৌঁছে যায়, এমন কাছে পৌঁছে যায় আমি শেষ পর্যন্ত তাকে মহব্বত করতে থাকি, আমি তাকে ভালোবাসতে থাকি, সে আমার প্রিয় হয়ে যায়, আমার নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়। তখন সে চোখ দিয়ে যা দেখে তা তারা এসে যাবে, জবান দিয়ে যা বলবে তা আল্লাহ কবুল করে বলবেন, তিনি যা আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আল্লাহ কবুল করবেন। যেহেতু তিনি আল্লাহর নৈকট্য অর্জন করেন, আল্লাহ তার উপর রাজি হয়ে গেছেন, আল্লাহ তাকে মহব্বত করেন, তিনি যা বলেন আল্লাহ দরবারে কবুল করেন। সুতরাং আমরা অনেক সময় নফল নামাজ আদায় করি না, সুন্নাত নামাজ আদায় করি না, নফল রোজা রাখি না, কোরআন তেলাওয়াত করি না, নফল দান সদকা করি না। এইগুলোর কারণে আপনার ফরজিয়তের কমতি অভাব থেকে যাবে, এগুলোর অভাব থাকবে এবং আপনি আল্লাহর নৈকট্য অর্জন থেকে অনেক দূরে থাকবেন। সুতরাং সাহাবায়ে কেরামরা সর্বদা যখন সুযোগ পাবেন তখন যে আমলটা সামনে করার সুযোগ আসবে সেটা তারা করবেন। যেহেতু এই হাদিসে পাকের উপর তাদের বিশ্বাস ছিল যে একদিকে আমাদের ফরজের পরিপূর্ণতা আসবে, অপরদিকে আল্লাহর নৈকট্য অর্জনের একটা সুযোগ আসবে। এই জন্য তারা সবচেয়ে নফল নামাজ, সুন্নাত নামাজ, নফল রোজা এইগুলো বেশি বেশি আদায় করবে। সুতরাং মায়ের সওয়াল এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। বর্তমান চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছেন যে সবচাইতে যেটা বিশ্বের মধ্যে ভয়ানক ব্যাধি ক্যান্সার, এই ক্যান্সার রোগের মহৌষধ বলেছেন রোজা। ক্যান্সার রোগটা হচ্ছে মানুষের শরীরের ভিতর কোনো একটা কোষ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। এই কোষের মধ্যে অস্বাভাবিক যেই বৃদ্ধি পায় এটাকে নিয়ন্ত্রণ করা, এটাকে কন্ট্রোল করা, এটাকে সুস্থ করার একমাত্র ওষুধ হচ্ছে রোজা। আপনার অন্যান্য সব দিকে তো আছেই,
বিভিন্ন রোগের সেবা হচ্ছে রোজা। বর্তমান চিকিৎসা বিজ্ঞান রিসার্চ করে প্রমাণ করেছেন মানুষের যৌবনকে, মানুষের সুস্থতাকে, মানুষের বার্ধক্যকে যদি দেরিতে আনতে চাই, যৌবনকে যদি ধরে রাখতে চাই, তাহলে রোজার বিকল্প। আপনি রোজার মাধ্যমে শরীরের একদিকে রোগ প্রতিরোধ হবে, অপরদিকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতা অর্জন করে আরো সবল হয়ে যাবে। যেমন আমরা যারা চাষাবাদ করি, রোপণের পরে দীর্ঘদিন শুধু প্রতিদিন পানি দিতেই থাকে, এক পর্যায়ে দেখা যায় পানি দেওয়া বন্ধ করে দেয়। জমিনকে শুকিয়ে গেলে, শুকানোর পরে যখন শুকিয়ে যায় তখন সার দেওয়া হয়। সার দেওয়ার পরে ওই জমিনের উপাগুলো এমন শক্তিশালী হয়, এমন সতেজ হয় যে পুরা জমিন তখন রোগায় পরিপূর্ণ হয়ে যায়। তখন আর পানি দেওয়া হয় না। নির্দিষ্ট কিছুদিন যেমন বিরত রাখার পরে ওই জমির উপাগুলো শক্তিশালী হয়, সবল হয়, হৃষ্টপুষ্ট হয়, আকর্ষণীয় হয়, ফসল আসার উপযোগী হয়ে যায়। আমাদের শরীরে সেই রকম সারা বছর দিনে রাতে যে আমরা খাবারগুলো খাচ্ছি, পাকস্থলীতে শুধু জমা হচ্ছে। ওই পাকস্থলীর মধ্যে যে আলসার হচ্ছে, বিভিন্ন স্পট হচ্ছে, ওই ঘাগুলো কতগুলো শুকানোর কোনো সুযোগ পাচ্ছে না, যেহেতু শুধু দিনে রাতে খাবার ওখানে পাকস্থলীতে জমতেছে। কিন্তু রোজা রাখলে পাকস্থলী যখন খালি হয়ে যায়, আপনার পাকস্থলীর মধ্যে যে কত হয়, আলসার হয়, বিভিন্ন স্পট হয়, দাগ হয়, এইগুলো সুস্থ হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী আমাদেরকে প্রতি মাসে কমপক্ষে 1-2 রোজা রাখতে বলছেন, যাতে আমাদের শরীরের রোগ প্রতিরোধ হয়, শরীর সুস্থ হয়, বার্ধক্য যাতে দেরিতে আসে, শরীর যাতে সুস্থ স্বাভাবিক থাকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মায়ের সওয়ালের 6 রোজা আদায় করার তৌফিক দান করেন। মায়ের রমজানের মতো আমাদেরকে গায়রে রমজানও বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।